বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বিনিয়োগকারী ভাইরা এবং মার্জার হওয়া 5টি শরিয়াভিত্তিক ব্যাংকের সকল আমানতকারী ভাইরা, আসসালামু আলাইকুম। এই 5টি মার্জার হওয়া ব্যাংকে 221 কোটি এবং তার উপরে বিনিয়োগকারীদের শেয়ার রয়েছে, যার মূল্য কোটি কোটি টাকা। এদিকে এই 5টি ব্যাংকে 75,000 আমানতকারীদের তাদের কষ্টের পুঁজি আমানত, এফডিআর বা ফিক্সড ডিপোজিট দীর্ঘমেয়াদী বিনিয়োগ করা রয়েছে। এই বিনিয়োগকারী এবং আমানতকারী কারোই টাকা প্রদান করা হচ্ছে না। বিনিয়োগকারীদের কষ্টের টাকা দিয়ে তারা শেয়ার ক্রয় করেছিল। সেই শেয়ারকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এস মনসুর উনি শূন্য ঘোষণা করেছেন, যার বাজার মূল্য প্রায় 500 কোটি টাকা বা তারও বেশি। এদিকে এই নতুন সম্মিলিত ইসলামী ব্যাংকের উদ্বোধনী অনুষ্ঠান হবার কথা ছিল। বিনিয়োগকারী এবং আমানতকারীদের আন্দোলনের মুখে তা নিরাপত্তার কারণে বাতিল ঘোষণা করা হয়েছে। এদিকে আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে রাষ্ট্রের সর্বোচ্চ পদ যেমন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, সেই সাথে বিএসইসির চেয়ারম্যান, ডিএসইসির চেয়ারম্যান, আইসিবির চেয়ারম্যান এবং সকল ব্যাংকের এমডি, ডিএমডি এ জাতীয় বড় বড় পদস্থ কর্মকর্তাদের কোনো কর্মীই ছুটি নিয়ে দেশের বাইরে যেতে দেওয়া আমি নিরাপদ মনে করি না। তাই আমি সরকারের কাছে বলতে চাই, আগামী নির্বাচনের পূর্বে এই জাতীয় বড় বড় পদস্থ কর্মকর্তাদের সকল প্রকার ছুটি স্থগিত এবং বাতিল ঘোষণা করতে হবে। আমি ফেসবুকে নিউজে দেখলাম, ঘটনা কতটুকু সত্য আমি জানি না, তবে শুনলাম আগামী 29শে জানুয়ারি থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এস মনসুর তিনি নাকি 29 জানুয়ারি থেকে 1 মাস ছুটি নিয়ে বিদেশে চলে যাচ্ছেন। আমি সরকারের কাছে এবং সংশ্লিষ্ট সকল দপ্তরের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, বিনিয়োগকারী এবং আমানতকারীদের পুঁজি এবং আমানতের সুষ্ঠু সমাধান না করা পর্যন্ত তার সকল প্রকার এবং এই জাতীয় সকল দপ্তরের যারা প্রধান সে সকল পদস্থ কর্মকর্তাদের সকল প্রকার ছুটি স্থগিত ঘোষণা করতে হবে। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।